হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদেরকে দেখাবো এসবিআই যে ব্যাংক তার যদি ব্রাঞ্চ আপনারা চেঞ্জ করতে চান তাহলে কিভাবে চেঞ্জ করবেন। আপনারা যদি এসবিআই ব্যাংকে যান, যদি বলেন যে আমি ব্রাঞ্চ চেঞ্জ করতে চাই, তাহলে আপনাদেরকে এরকম একটা ফর্ম প্রোভাইড করা হবে। এই ফর্মটি এসবিআই ব্যাংকের একটি মাল্টিপারপাস ফর্ম। একটি ফর্মে আপনি অনেক রকম সার্ভিস আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি যেটা দেখাবো আজকে আপনাদেরকে অ্যাকাউন্ট কী করে ট্রান্সফার করবেন তার যদি 3 নম্বর যে পয়েন্ট রয়েছে সেটা রয়েছে। প্রথমে আমরা একদম উপরে চলে যাব। প্রথমে আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে নিতে হবে আমাদেরকে। আপনার যে পাসবই আছে তাতে দেখবে অ্যাকাউন্ট নাম্বার আছে, সেটা এখানে বসিয়ে নেবেন। তারপর ডেট বসাবেন। এখানে আপনার যে ব্রাঞ্চ, ওল্ড ব্রাঞ্চ, আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখে নেবেন। আমি একটা ব্রাঞ্চের নাম লিখে নিলাম। অ্যাকাউন্ট নাম্বারটা মোটামুটি এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, একটা লিখে নিলাম। তারপর যে ডেটে আপনারা ফিল আপ করছেন সেই কারেন্ট ডেটটা এখানে লিখে নেবেন। ধরুন আমি আজকে ফিল আপ করছি, আজকের একটা ডেট আমি এখানে বসিয়ে নিচ্ছি। আমি একটা ডেট বসিয়ে দেবো। দেওয়ার পর সরাসরি চলে আসবো আমরা 3 নম্বর পয়েন্টে। যেটা 3 নম্বর যেটা পয়েন্ট রয়েছে, এখানে চেকবক্স একটা রয়েছে, এখানে টিক দিয়ে দেবো। এবার দেখুন এখানে যেটা করতে হবে, যে ব্রাঞ্চে আপনি চেঞ্জ করতে চাইছেন, এই যে এসবিআই ব্যাংক, তার ব্রাঞ্চ নেমটা এখানে আপনাকে লিখতে হবে। অর্থাৎ নতুন যে এসবিআই ব্যাংক তার ব্রাঞ্চ নেমটা এখানে আপনাকে লিখতে হবে। এটা কিন্তু ওইখানে ওল্ড, এখানে কিন্তু নিউ। তার পাশে দেখুন যেটা কোড লেখা রয়েছে, আমি একটা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমার কেটোপোলে ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট ছিল, আমি এখন গোপালপুরে নিয়ে যেতে চাই। তো পাশে দেখুন এটা কোড রয়েছে, অর্থাৎ আপনারা যে ব্রাঞ্চে আপনারা অ্যাকাউন্টটাকে নিয়ে যেতে চাইছেন সেই ব্যাংকে গিয়ে বললে আপনাকে কোডটা প্রোভাইড করা হবে। তারপর আর কোনো কিছু ফিল আপ করতে হবে, সরাসরি চলে আসবেন নিচের দিকে। এখানে আপনি যে ব্যাংকের সিগনেচার যেটা রয়েছে সেই সাইনটা এখানে করে দেবেন। তো দেখুন আমি একটা সিগনেচার এখানে করে নিচ্ছি। করার পর সরাসরি চলে আসতে হবে। তার ঠিক নিচে রয়েছে দেখুন একটা ফুল নেম বলে যেটা লেখা রয়েছে, এখানে আরেকবার আপনি সাইন করে নেবেন। দেখুন ফুল নেমের জায়গাটা আরেকবার আপনি সিগনেচার করে দেবেন। করে দিলে যে এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মটা ফিল আপ হয়ে গেল। এই ফর্মটাকে নিয়ে গিয়ে আপনি যদি ব্যাংকে জমা দেন, তাহলে আশা করি আপনাদের যে অ্যাকাউন্ট আছে, যে ব্রাঞ্চ থেকে আপনার অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্রাঞ্চ থেকে নতুন ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করে নিতে পারেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম, আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিলাম। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর প্রাইভেট টিউটর পরিবারের যে আর একটা চ্যানেল রয়েছে আশিস স্যারের পাঠশালা, এটা পুরো সম্পূর্ণ এডুকেশন রিলেটেড চ্যানেল। আপনাদের পরিবারের যদি স্টুডেন্টরা থাকে যারা পড়াশোনা এখনও করছে, তাদের যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা থেকে তারা কিন্তু অনেকটাই উপকৃত হবে। এখানে আমি ম্যাথমেটিক্স, ইংলিশ সমস্ত ধরনের বিষয়ের আমি সমস্ত ধরনের সলিউশন দিয়ে রাখি। তার লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নেবেন।